জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে গাজার শাসক গোষ্ঠী হামাস। হামাসের কর্মকর্তারা জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য তারা প্রস্তুত রয়েছেন। মঙ্গলবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ আল মারদাভি এ তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনি শামা নিউজ এজেন্সির বরাতে ইরনা জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের প্রতিক্রিয়ায় আল মারদাভি বলেছেন, তাদের লক্ষ্য গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। তিনি বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানাই এবং এটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। তবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই চুক্তির নিশ্চয়তা দিতে হবে, এমনটাই দাবি জানিয়ে হামাসের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীদের অবশ্যই যুদ্ধবিরতির বিষয়ে দখলদার ইসরায়েলি সরকারের কাছ থেকে একটি প্রকাশ্য প্রতিশ্রুতি বা চুক্তি পেতে হবে, যাতে আমরা আলোচনায় বসতে পারি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই চুক্তির নিশ্চয়তা দিতে হবে। গাজার বাইরে থাকা হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। তবে ইসরায়েল এটি মেনে চলবে কিনা তা যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এদিকে ইসরায়েলি নেতার সঙ্গে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেল আবিবে বলেছেন, ইসরায়েল হামাস যুদ্ধ শেষ হওয়ার পর গাজার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এই আলোচনা মঙ্গলবার বিকেল সহ আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে। তবে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটের পরে বলেছেন, তার দেশ এই অর্থহীন ও অন্তহীন আলোচনায় জড়িত হবে না, যা হামাসের জন্য উপকারী হতে পারে। এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। তবে এই প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এদিকে গাজা শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। এ নিয়ে গেল ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মোট ৩৭,১৬৪ জন নিহত এবং ৮৪,৮৩২ জন আহত হলেন। ওদিকে হামাসের হামলায় এই পর্যন্ত ইসরায়েলের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩৯ জন। সেই সঙ্গে এখনও কয়েক ডজন লোক হামাসের হাতে বন্দী রয়েছেন। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।